২ টা মুখ দেখা যাচ্ছে। ১ টা মুখ, ২ টা মুখ। এখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ২ মুখ। এই ২ মুখের কয়টা সাঁওতাল রমণী? ২ টা সাঁওতাল রমণী। তারপরের চিত্রকর্ম হচ্ছে কি? সাঁওতাল রমণী। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা টেকনিকের মাধ্যমে জয়নুল আবেদীনের চিত্রকর্মগুলা শেখার চেষ্টা করব। খুব ইজি ওয়েতে। কারণ এই চিত্রকর্মগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। চলেন আমরা শিখে ফেলার চেষ্টা করি। এই যে আছে না? এই ১ম এ আমি একটা আঁকানোর চেষ্টা করতেছি একটা গ্রামের মানচিত্র। কিভাবে? এই যে দেখতেছেন এটা আসলে কি? এই যে গ্রামে দেখেছেন না? যে গ্রামে আসলে কি হয়? আ উম ধান শুকাতে দেয়। এটা কিন্তু ধান শুকানোর একটা চিত্র। ঠিক আছে? কারা শুকাতে দিছে? এই যে এই ২ টা মহিলা আসলে শুকাতে দিছে। আবার এইখানে গ্রামে কি করতেছে? এই ২ জনই কিন্তু আসলে গ্রামে হচ্ছে হাল বইতেছে। ঠিক আছে? হাল বওয়ার মাধ্যমে তারা কিন্তু আসলে ধান চাষ করতেছে। ঠিক আছে? আবার এইখানে দেখবেন যে একজন ছেলে ফুটবল খেলতেছে। ঠিক আছে? এইখানে দেখবেন যে একজন দুর্ভিক্ষ নেমে গেছে। তার খুব কষ্ট। সে আসলে গায়ে চাদর মুড়ি দিয়ে সে আসলে ঘুমায় আছে। এটা আসলে একটা গ্রামীণ একটা চিত্র। এই চিত্রটার মাধ্যমে আমরা আসলে কিভাবে মনে রাখবো জয়নুল আবেদীনের চিত্রকর্ম, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতেই দেখি, এই পাশ থেকে আমরা একটু আসার চেষ্টা করব। ধরেন এই ২ টা লোক তারা আসলে কি করতেছে? তারা আসলে গ্রামে জমিতে ধান চাষ করার জন্য তারা কিন্তু আসলে এই যে ২ টা সামনে ২ টা গরু এবং এই ২ টা গরু দিয়ে তারা কিন্তু মই দিচ্ছে, তাই না? তাহলে এই মই দেওয়া থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে মই টানা, মই দেয়া, তাই না? মই টানা হচ্ছে, মই আবার কি হচ্ছে? দেওয়াও হচ্ছে। তার মানে ২ টা চিত্রকর্ম আমরা এখান থেকে শিখে ফেললাম, তাই না? তো এই যে তারা যখন হাল বইতেছে, হাল তো অবশ্যই গরুর মাধ্যমে বয়। কিসের মাধ্যমে বয়? গরুর মাধ্যমে বয়। তো এই গরুগুলাকে কিন্তু অনেক জোর করে হাল বওয়ানো লাগে। ঠিক আছে? তার মানে তারা কিন্তু তাদের নিজের মনের বিরুদ্ধেই কিন্তু বিদ্রোহ করতেছে গরুগুলা। সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে বিদ্রোহী গরু। ঠিক আছে? এবং তারা যেহেতু বিদ্রোহ করতেছে, সেক্ষেত্রে এই ২ জন মানে হচ্ছে মানুষ তারা কিন্তু এই গরুগুলাকে দিয়ে হাল বওয়ার জন্য কিন্তু সংগ্রামও করে যাচ্ছে। তার মানে কি? বিদ্রোহী গরু, সংগ্রাম। ওকে? এবং তারা যে এই গরু ২ টাকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু একটা এই যে টানার মাধ্যমে নিয়ে যাচ্ছে। এই যে টানা, এই টানাটাকে আমরা বলব হচ্ছে গুণ টানা। কি টানা? গুণ টানা। তাহলে ৫ টা চিত্রকর্ম আমরা মনে রাখলাম শুধুমাত্র এই হাল এবং গরু দিয়ে বা এই মই টানা এবং গরু দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম হচ্ছে মই টানা, মই দেয়া, বিদ্রোহী গরু, সংগ্রাম, আরেকটা হচ্ছে কি গুণ টানা। ঠিক আছে? আপনি যখন ধান লাগায় ফেললেন, ধান তো হয়ে গেল কোনো সময়। তার মানে ধান হয়ে গেলে কি হয়? নবান্ন হয়। তারপর চিত্রকর্মের নাম হলো তাহলে কি? নবান্ন। ঠিক আছে? তো এই যে ধান তো হয়ে গেছে, ধান তো আবার শুকাতে দেয়। ধান শুকাতে দিছে ২ জন নারী। ঠিক আছে? এই ২ জন নারী জাস্ট ২ টা মুখ দেখা যাচ্ছে। ১ টা মুখ, ২ টা মুখ। এখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ২ মুখ। এই ২ মুখের কয়টা সাঁওতাল রমণী? ২ টা সাঁওতাল রমণী। তারপরের চিত্রকর্ম হচ্ছে কি? সাঁওতাল রমণী। তার মানে ২ মুখ, সাঁওতাল রমণী। তারা তো যেহেতু গাঁয়ে বসবাস করে, গাঁয়ে বসবাস করে থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে তারা কিন্তু গাঁয়ের বধূ। ঠিক আছে? একজনের মেয়ের নাম কিন্তু পাইনা। সেজন্য একজন কিন্তু ওখানে আছে। এই ২ জনের মধ্যে একজন কিন্তু আসলে পাইনার মা। তারা ২ জনেই গাঁয়ের বধূ। তাদের মধ্যে একজন কিন্তু হচ্ছে কি? পাইনার মা। এবং তাদের মধ্যে একজনের ছেলে সে কিন্তু খুবই চালাক। সে কিন্তু ম্যারাডোনার মতো ফুটবল খেলে। কার মতো ফুটবল খেলে? এই যে ম্যারাডোনার মতো ফুটবল খেলতেছে না? এই ম্যারাডোনার মতো ফুটবল খেলে থেকে আপনার মাথায় রাখবেন হচ্ছে ম্যাডোনা ৪৩। ম্যাডোনা ৪৩, ওকে? আবার তো সবাই তো আসলে গ্রামে এরকম সুখকর ব্যাপার কাটায় না। তাই না? কেউ দুর্ভিক্ষে কাটায়। তো ইনি হচ্ছে খুবই দরিদ্র। ঠিক আছে? তার জীবনে খুবই দুর্ভিক্ষ নেমে আসছে। কি নেমে আসছে? দুর্ভিক্ষ নেমে আসছে। ঠিক আছে? দুর্ভিক্ষ নেমে আসে তার কিন্তু প্রসাদটুকু খাওয়ার মতো কিছু নাই। ধরলাম যে আমি তার সামনে এখানে একটা প্রসাদ আঁকাই দিলাম। ঠিক আছে? তার মানে এই প্রসাদ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে প্রসাধন। কি মাথায় রাখবো আমরা? প্রসাধন। মানে প্রসাদ খাওয়ার মতো তার কাছে কোনো কিছু নাই আসলে, তাই না? তার মানে দুর্ভিক্ষ এবং প্রসাধনটা আমরা মনে রাখলাম এবং এই পুরো ঘটনাটা একটা গ্রামে ঘটছে। এই গ্রামটার নাম হচ্ছে মনপুরা। এই মনপুরা থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে মনপুরা ৭০। ঠিক আছে? তাহলে আমরা খুব ইজিলি হয়তোবা শিখে ফেললাম জয়নুল আবেদীনের চিত্রকর্মগুলা। কিভাবে শিখলাম? আরেকবার সামারাইজ করার চেষ্টা করি। ১ম ব্যাপারটা হলো যেহেতু তারা হাল বইতেছে গ্রামে এবং এই হাল বওয়ার মাধ্যমে তারা আসলে ধান চাষ করবে এবং তার মানে এখানে তারা মই দিচ্ছে, মইটা থেকে আমরা মাথায় রাখবো মই টানা, মই দেয়া। ঠিক আছে? তারা এই ২ টা গরুকে নিয়ে আসলে কি হাল বওয়াচ্ছে। তার মানে যেহেতু তারা নিজের মনের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ করতেছে, সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে বিদ্রোহী গরু এবং তারা এই ২ টা গরুকে চালনা করার জন্য কি করে যাচ্ছে? সংগ্রাম করে যাচ্ছে। তার মানে আমরা মাথায় রাখবো হচ্ছে সংগ্রাম। ঠিক আছে? তারা গরু ২ টাকে চালানোর জন্য এই পাশ থেকে কি দিছে? টান দিছে। টান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে কি? গুণ টানা। ঠিক আছে? ধান যখন হচ্ছে চলে আসছে, উৎপন্ন হয়ে গেছে, তখন আমাদের কি আসে? নবান্ন আসে। তাই না? তার মানে এখানে ২ জন রমণী ছিল। ২ মুখওয়ালা রমণী। তাই না? তারা আবার কি রমণী ছিল? সাঁওতাল রমণী। ২ মুখ আবার কি? সাঁওতাল রমণী। তারা ২ জনে আবার কি ছিল? গায়ের বধূ। গায়ের বধূ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে গায়ের বধূ। তাদের মধ্যে একজন আবার কার মা? পাইনার মা। হ্যাঁ? আরেকজন হচ্ছে ম্যারাডোনার মা।
ঠিক আছে? ম্যারাডোনা থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ম্যারাডোনা 43, ঠিক আছে? এবং তাদের মধ্যে কেউ তো দুর্ভিক্ষে থাকে। এই দুর্ভিক্ষ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে দুর্ভিক্ষ। যারা দুর্ভিক্ষে থাকে তাদের মধ্যে প্রসাদ খাওয়ারও মতো টাকা নেই। তার মানে প্রসাদ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে প্রসাধন, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা ঘটে যায় হচ্ছে একটা কোথায়? মনপুরা নামক হচ্ছে গ্রামে। সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে মনপুরা ৭৪। খুবই ইম্পোর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরো চমকপ্রদ আ টেকনিক সহ ভিডিও পেতে চাইলে আমাদের পেজের সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।